Subscribe Digital Help YouTube channel. হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকের টিউটোরিয়ালটা মূলত হলো যে কিভাবে আমরা একটি পরিচয়পত্র বাংলাতে কিভাবে তৈরি করে নিতে পারি শুধুমাত্র পিকচার ল্যাব ব্যবহার করে এবং আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করে। কিন্তু এই যে আপনারা যে পরিচয়পত্রটি দেখতেছেন সেটা কিন্তু অনায়াসে আমরা তৈরি করে নিতে পারি আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে। আমার ভিডিও ডেসক্রিপশনে দেখবেন আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি, সেখানে যাওয়ার পরে আমরা হলো যে একটা পিএলপি ফাইল আমাদেরকে ডাউনলোড করতে হবে। আর পিএলপি ফাইল ডাউনলোড করার জন্য করে 7 ডিজিটের একটা পাসওয়ার্ড প্রয়োজন হবে। তার জন্য করে অবশ্যই আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণটা আপনাদেরকে দেখতে হবে। জাস্ট আমরা লিঙ্কটা কপি করব। কপি করার পরে আমরা হলো যে ক্রোম যে ব্রাউজার, সেই ব্রাউজারটি ওপেন করব। জাস্ট ওপেন করার পরে আমরা যে লিঙ্কটি কপি করলাম সেই লিঙ্কটি এখানে সার্চ দিব। জাস্ট এখানে সার্চ দেওয়ার পরে এখান থেকে আমরা ক্রোম আবার সিলেক্ট করে নিতে পারেন। জাস্ট দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। জাস্ট এখানে আমার ভিডিওর লিঙ্কটা আছে, আর এখান থেকে আমাদেরকে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটির জন্য করে অবশ্যই আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণটা আপনারা দেখবেন, তাহলে কিন্তু পাসওয়ার্ডটি অনায়াসে কালেক্ট করতে পারবেন। জাস্ট এখানে পাসওয়ার্ডটি আমরা এখন টাইপ করব। আমি পাসওয়ার্ডটি দিচ্ছি। আর এর ফাঁকে আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট পাসওয়ার্ডটি এখানে আমাদের দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে আমরা জাস্ট সাবমিটে একটা ক্লিক দেব। সাবমিটে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, অর্থাৎ একটা লিঙ্ক, গুগল ড্রাইভের একটা লিঙ্ক চলে আসবে। জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে জাস্ট আমরা ক্রোমটি সিলেক্ট করব। ক্রোম সিলেক্ট করার পরে এরকম আর একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে জাস্ট এটা হলো যে আমাদের পিএলপি ফাইলটা। জাস্ট এখানে একটা ক্লিক দিব। জাস্ট এখানে একটা ক্লিক দেওয়ার পরে এখানে ডাউনলোড যে অপশনটি আছে এই অপশনে একটা ক্লিক দিবেন। তাহলে হয় আপনার স্ক্রিনে পপ আপ স্ক্রিন চলে আসবে একটা ডাউনলোডের জন্য করে, অথবা সরাসরি আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। জাস্ট এটি ডাউনলোড হয়ে গেলে পিকচার ল্যাব যে অ্যাপসটি আছে পরবর্তী স্টেপগুলো আমাদেরকে পিকচার ল্যাবে করতে হবে। তার জন্য করে জাস্ট আমরা হলো যে পিকচার ল্যাব যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ওপেন করব। জাস্ট পিকচার ল্যাব অ্যাপসটি ওপেন করার পরে এখানে সাইডে দেখবেন 3 ডট আছে, জাস্ট সেখানে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন ওপেন পিএলপি ফাইল লেখা আছে, জাস্ট আমরা সেখানে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডট পিএলপি লেখা আছে দেখবেন, জাস্ট সেখানে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমরা যে ফাইলটা ডাউনলোড দিলাম সেটা যে ফোল্ডারে আছে সেটাই আমাদেরকে সিলেক্ট করতে হবে। আর এই ধরনের ভিজিটিং কার্ড আরও কীভাবে তৈরি করা যায় এ সম্পর্কেও কিছু টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আর পিকচার ল্যাব দিয়ে এডিট করা সম্পর্কে একটা প্লে লিস্ট আছে, সেটার জন্য করে আমার ভিডিওর আই বাটনে যদি ক্লিক দেন তাহলে কিন্তু চলে আসবে। জাস্ট এটা হলো আমাদের হলো যে পরিচয়পত্র বা আইডি কার্ড যেটাই বলেন, এটা সম্পূর্ণটা বাংলাতে। আর ইংলিশটা আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা আমার ভিডিওর আই বাটনে ক্লিক দিলে ইংলিশে যে আইডি কার্ডটি আছে সেটি চলে আসবে। আমি প্রত্যেকটা সেক্টরটি লক দিয়ে রাখছি, আপনারা জাস্ট যেটা চেঞ্জ করতে চাবেন জাস্ট সেটা হলো যে লকটি তুলে দিবেন। দেওয়ার পরে কিন্তু আমরা অনায়াসে সেটা পরিবর্তন করতে পারব। সে কলেজের নামটা জাস্ট লকটা তুলে দেওয়ার পর আমরা কিন্তু চেঞ্জ করতে পারছি। দেখেন, শুধুমাত্র লকটি তুলে দেবেন তাহলে কিন্তু আপনারা হলো যে কোনো কিছু এডিট করতে পারবেন। যে কোনো নাম, সাল বা তারিখ বা ফোন নাম্বার, এগুলো যত কিছু এখানে আছে প্রত্যেকটা স্টেপে আমরা হলো যে পরিবর্তন করতে পারবো জাস্ট লকটি তুলে দেওয়ার পরে। আপনি আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দেবেন, লাইক দেবেন এবং এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। জাস্ট এখানে দেখেন, এখান থেকে আমি কিন্তু প্রত্যেকটাতে লক দিয়ে রাখছি। জাস্ট লকটি আপনারা তুলে দেবেন দয়া করে। তুলে দিলে কিন্তু আপনারা যে কোনো কিছু এডিট করতে পারবেন। সে আমি যদি ছবি একটা অ্যাড দিতে চাই জাস্ট সেটা আমি ডিলিট করি, তারপরে জাস্ট প্লাস আইকনে ক্লিক দিবেন। দেওয়ার পরে গ্যালারিতে চলে যাওয়ার পরে আমরা যেই ছবিটা এখানে অ্যাড দিতে চাচ্ছি জাস্ট সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। জাস্ট আমি ছবিটা সিলেক্ট করি, ফোল্ডারে মেবি নাই, জাস্ট আমি ফোল্ডারটা খুঁজে বের করি। আর এর ফাঁকে আপনি যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো না দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো দেবেন, লিঙ্কটা আমার ভিডিওর ডিসক্রিপশনে আছে। জাস্ট এরকম করে আমরা সার্কেল ক্রপটি করে নেব। জাস্ট এখানে সার্কেল ক্রপ করে নেওয়ার পরে একটু ছোট করে দেব ছবিটা অবশ্যই সার্কেল ক্রপ যেটি আছে সেটা কিন্তু করে নিতে হবে, আমাদের আইডি কার্ডটা আরও সুন্দর হবে তাহলে। অথবা আপনি যদি 4 কেনও রাখতে চান সমস্যা নাই, 4 কেনও রাখতে পারেন। জাস্ট এখানে পজিশনে আসার পর একটু মুভ করে নিতে পারেন যাতে আমাদের এটা আরও সুন্দর হয় আর কি, প্রফেশনাল লুক চলে আসে এরকম। জাস্ট এভাবে হয়ে গেলে এটা কিন্তু আমাদের কমপ্লিট। এভাবে কিন্তু আমরা ছবিগুলো অ্যাড দিতে পারবো, যে কোনো ছবি আমরা এখানে অ্যাড দিতে পারবো। আর এখানে প্রত্যেকটা সেক্টরে আমি লক দিয়ে রাখছি। আর আরও বেশ কিছু তথ্য যেমন প্রিন্সিপালের সিগনেচার, এই সিগনেচারে যে ফন্টগুলো ব্যবহার করছি আমি এগুলো বাই ডিফল্টভাবে দেওয়াই থাকবে। আপনারা জাস্ট লকটি তুলে দিয়ে আপনারা নামটা কিন্তু পরিবর্তন করতে পারেন। এই যে নামগুলো লকটি তুলে দেওয়ার পর আমরা নামগুলো পরিবর্তন করতে পারবো অনায়াসে।
আর আমি যে শেপগুলো ব্যবহার করছি এই শেপগুলোর কালারটা যদি পরিবর্তন করার প্রয়োজন হয়ে থাকে তাহলে একটু আপনাদের মাথা ঘামাতে হবে। সো যে কালারটা আছে এই কালারটাও কিন্তু অনেকটা সুন্দর কালার, এই কালারটা রাখলেও খুব একটা খারাপ হবে তা না কিন্তু। আর এখান থেকে মোটামুটি এখন হলো যে কিউআর কোডটা, যদি কিউআর কোডটা আপনারা করতে চান আর কিউআর কোড কীভাবে তৈরি করতে হয় এই সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন অথবা ভিডিওর আই বাটনে একটা ক্লিক দিবেন, তাহলে ভিডিওটি চলে আসবে। অনায়াসে কিন্তু যে কোনো কিছু দিয়ে কিউআর কোড তৈরি করে নিতে পারবেন, তাহলে সেটা আমরা ব্যবহার করতে পারবো আমাদের আইডি কার্ডে অনায়াসে। এই যে লকটা তুলে দেওয়ার পরে এগুলো তথ্যগুলো আমরা বেসিক তথ্য যেগুলো আছে সেগুলো কিন্তু চেঞ্জ করতে পারবো। এই হলো মোটামুটি টিউটোরিয়ালটা। এখন যদি আমি আপনাদেরকে একটু একটা শেপ দিয়ে দেখাই খুব সুন্দরভাবে, আর এখান থেকে আর তেমন কিছু নাই, শেপের কালারটা না চেঞ্জ করাই বেটার হবে। আর আমাদের এখান থেকে যেটা পরিবর্তন করার প্রয়োজন হবে যে কোনো নাম, সাল বা যে কোনো কিছু জাস্ট লকটি তুলে দিবেন, দেওয়ার পরে কিন্তু আপনারা অনায়াসে পরিবর্তন করতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না। জাস্ট লকটি তুলে দিবেন তাহলেই হয়ে যাবে। জাস্ট এখন আমরা যদি এটা সেভ দিতে চাই, সেভ দেওয়ার জন্য করে আমরা হলো জাস্ট এখানে সেভ বাটনে একটা ক্লিক দিব। সেভ বাটনে একটা ক্লিক দেওয়ার পরে এখানে সেভ অ্যাজ ইমেজ আমরা একটা ক্লিক দেব। জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে আমাদের ইমেজের কোয়ালিটিটা সুন্দর করার জন্য করে এখানে কাস্টমে একটা ক্লিক দিতে পারে। জাস্ট কাস্টমে একটা ক্লিক দেওয়ার পরে এখান থেকে ভেরি হাই অথবা হাই কোয়ালিটি যদি দেওয়া হয় আমাদের ইমেজের কোয়ালিটি কিন্তু আরও অনেক সুন্দর হবে। দেওয়ার পরে জাস্ট সেভ টু গ্যালারিতে যদি একটা ক্লিক দেওয়া হয় তাহলে এটা কিন্তু অটোমেটিক আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই যে আমার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে। এখন কিন্তু আমি এটা অনায়াসে ব্যবহার করতে পারবো যে কোনো জায়গায়। সবাইকেই ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য।